ম্যাচের তৃতীয় ওভারে নাসুম আহমেদের হাতে বল তুলে দেন লিটন। দ্বিতীয় বলেই ম্যাক্স ওডোকে আউট করেন এই বাঁহাতি। পরের বলেই আরেক ওপেনার তেজা নিদামারুকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন নাসুম। যদিও শেষ পর্যন্ত হ্যাট্রিক অবশ্য হয়নি এই স্পিনারের, তবে ডাচদের বড় ধাক্কা দেন ঋষাদের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া এই বাঁহাতি। সিলেটে সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে একাদশের দুটি পরিবর্তন নিয়ে টাইগারদের একাদশ গড়েন লিটন দাস। এই ম্যাচেও টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এলকেডি। নাসুমের পাশাপাশি একাদশে ফেরেন তানজিম সাকিব, তাকে জায়গা দিতে বাদ পড়েন শরীফুল ইসলাম। প্রথম ম্যাচের ব্যবহৃত উইকেটে খেলা হওয়ায় দ্বিতীয় টি-20তে পিচ ততটা সহজ ছিল না। সুযোগ কাজে লাগায় বাংলাদেশের বোলাররা। টপে কেবলমাত্র ডাচদের হয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন বিক্রমজিৎ সিং, কিন্তু 24 রানে এই ওপেনারকে তাসকিন আহমেদ আউট করলে 37 রানে তৃতীয় উইকেট হারায় কুকের দল। এরপর মিডল অর্ডারে কেউই বড় স্কোর পায়নি। লোয়ার অর্ডারে আরিয়ান দত্ত কেবল লড়াই করেন। 22 বলে 30 রান করে আরিয়ান শেখ মেহেদির বলে বোল্ড হলে 103 রানে অল আউট হয় নেদারল্যান্ডস। ছোট স্কোর তাড়া করতে নেমে প্রথম ম্যাচের মতো আগ্রাসী ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ, কারণ উইকেট। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে 21 বলে 23 রান করে পারভেজ ইমন আউট হলে 40 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে আরেক ওপেনার তানজিদ তামিম ক্রমশই খোলস ভেঙে বেরিয়ে আসেন। ইনিংস রোটেট করে খেলে তাকে সঙ্গ দিয়েছেন লিটন দাস। 39 বলে 2 ছক্কা আর 3 চারে 50 করার পর 54 রান করে অপরাজিত থেকে দলের 9 উইকেটের জয় ও সিরিজ নিশ্চিত করেন তানজিদ তামিম। 18 রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক লিটন দাস। টানা দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে, স্বভাবতই খুশি সমর্থকরা। তবে দর্শক সহ অনেকের মনেই একটা প্রশ্ন আছে, কেন এই ম্যাচেও টস জিতে আগে বোলিং করলো বাংলাদেশ? ডাচদের বিপক্ষে আগে ব্যাটিং করলে এশিয়া কাপের আগে একটু ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেত নাকি ব্যাটাররা? এই প্রশ্নটা কি ভাববে টিম ম্যানেজমেন্ট, নাকি তাদের আবার ভিন্ন কোনো যুক্তি আছে? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।